আপনাদের সকলকে জানাই গুড মর্নিং। আবারও সেই গুড মর্নিং দিয়ে আমরা এই ভিডিওটি শুরু করছি। আমরা এখানে আজকে রাতে ছিলাম। আমরা কালকে তো যেতে পারলাম না সোনামণি বীর জঙ্গলে, বৃষ্টির কবলে পড়ে কালকে রাত্রে এখানে থাকতে হয়েছিল। আজ এখানে সবাই যে যার মতন রেডি হয়ে গেছি। এই হলো আমাদের গাড়ি, আমাদের গাড়িতে ব্যাগপত্র সব বাঁধা রেডি। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজে 8:20। আমরা সকাল সকাল উঠেছিলাম, সকাল 6টায় উঠে যে যার মতন ফ্রেশ হয়ে রেডি হয়ে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের বন্ধুবান্ধবরা সেই দূরে দাঁড়িয়ে রয়েছে, বাইরে দুখানা গাড়ি আমরা বার করে দিয়েছি, আর এখানে দুটো গাড়ি আমাদের সব বাঁধা কমপ্লিট রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে সালিন্দি রিভার মাউন্টেন রেঞ্জ ওখানে আমরা চলে যাব। এখান থেকে ওই জায়গাটার দূরত্ব 82 কিলোমিটার। রাস্তাটা এখন শরৎ ঘাটিতে অনেকটা পাহাড় পরে আসতে হলো। এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরটাই দেখাচ্ছে, এই যে এই মন্দিরটা। আর ওইখানে রয়েছে এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার। জানি না, এখানে আমরা 2-3 বার এসেছি, কিন্তু এই যে এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার এটা কিন্তু হাতির দেখা পাইনি, কিন্তু এখানে যেটা লেখা আছে এলিফ্যান্ট ওয়াচ টাওয়ার করাও আছে এখানে। আর এই মন্দিরটা, আমরা এখন টপ লেভেলে আছি, এবার আমরা নিচের দিকে নামবো। কালকে লাস্ট পজিশনে এত বৃষ্টি হয়েছিল, গোটা মানে ভিজে একাকার যেটা বলা হয়, সব গোটা গা হাত একদম ভিজে গেছিলো। আর আশেপাশে কোনো হোটেলও পেয়েছিলাম না, যার কারণে একটা মানে আদিবাসী মার্কেট দেখে একটা চালা ঘর ছিল, সেখানেই দড়ি টড়ি টাঙিয়ে জামা কাপড় শোকানো থাকা এইসবগুলো হয়েছে। এখন আমরা শরৎ ঘাটিতে আছি, আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। যে কালকের জন্য আজকে সোনামণি জঙ্গলটাও আর দেখানো হলো না, কারণ যা বৃষ্টি হয়েছে তাতে করে রাস্তাটা মনে হয় খারাপই হবে, কারণ এমনি রাস্তাটা খুব খারাপ। তো এখন আমরা চলে যাব নিচের দিকে, এই পাহাড় থেকে টপকে যাব নিচের দিকে স্লোপিংয়ে। সেই ভিডিওটা চলুন দেখা যাক। আমরা এখানে টিফিন করছি। আমরা এখন খেয়ে নেবো, 10:30 বাজে। আচ্ছা, খিদে পেয়েছে, আমরা তো চপ টপ সব কেনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কারণ খিদে তো সবারই লাগছে। বললেন 7কোশিয়া এখান থেকে কিন্তু খুব বেশি দূর নয়। তোর যেটা 7কোশিয়া কিছু নেই, ওইটাকে কি বলে ভিতরটা যেন? ভিতরকণিকা। ভিতরকণিকা। এদিকে রাখিদা, এই মাইকটা পড়ে যাচ্ছে। এখানে 7কোশিয়া আগের বোর্ডে দেখলাম 12 না 10 কিলোমিটার। রাজুদা আমাদের মুড়ির বস্তা নিয়ে এগিয়ে গেছে। একটা আমরা বসার জায়গা পেয়েছি, এটা বেঞ্চ টাইপের। আমরা এই জায়গাটাতে একটু বসে টিফিন করে নেব। রাস্তাটা খুব সুন্দর রাস্তা, আমরা ঠিক এই পথ দিয়ে আসলাম। মোবাইলারে নিয়ে নে।
চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, একদম নিরিবিলি। আর এই গাছের তলায় এখানে খুব সুন্দর একটা বেঞ্চ করা রয়েছে, এখানেই আমরা একটু বসে টিফিনটা সেরে নেব। রাজুদা এখানে বিভিন্ন রকম জিনিসপত্র কেটে সব রেডি, যেমন এখানে রয়েছে পেঁয়াজ। কি কাটছো এটা? আলু বড়া। আমাদের এখানে সামনে একটা মার্কেট থেকে, টিফিন দোকান থেকে আলুর বড়া, এখানে আলু বড়া বলে, আমরা আলুর চপ বলি, যাই হোক। ওয়াও, কি সুন্দর লাগছে তাই না? আমাদের খাওয়া দাওয়া এখন চলছে, টিফিন। আর হেবি সুন্দর একটা জায়গায় বসেছি, ঠিক এই রকমটাই। জায়গাটা খুব সুন্দর, চারি সাইডে জঙ্গলে ভরা, তার মাঝখান দিয়ে রাস্তা, আর তারই সাইডে একটা এরকম বসার জায়গা রয়েছে। আমরা এই জায়গাটায় বসে টিফিনটা সারছি। খুব সুন্দর পরিবেশ, এটাই সব থেকে ভালো লাগছে। আমরা রাস্তার মাঝখানে তো এক জায়গায় টিফিন করেছি, টিফিন করে এখন আমরা চলেছি সালান্ডি রিভার মাউন্টেন রেঞ্জে। তো যে রাস্তাটা ঢুকছে মাঝখান থেকে, সেটা অ্যাকচুয়ালি সাতকোশিয়া যাওয়ার রাস্তা। সাতকোশিয়া মানে ভিতরকণিকা। সাতকোশিয়া উড়িষ্যাতে দুটো আছে, একটা সাতকোশিয়া টাইগার রিজার্ভ, যেটা আমরা দারিংবাড়ি সিরিজে কমপ্লিট করেছি। আর এখন আমরা যাচ্ছি আরেক সাতকোশিয়া, যেটাকে ভিতরকণিকা বলা হয়, যেখানে কুমির আছে। তো আমরা ওখানে ভিজিট করব না, আমরা এখন সালান্ডি রিভার মাউন্টেন রেঞ্জে যাচ্ছি। এই রাস্তাটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ রাস্তা। ভিউগুলো কিন্তু অসাধারণ। এখানে রাস্তা যেমনই হোক, এমনিতেই রাস্তা ভালো, কিছু যখনই পাহাড়ের ঢালে উঠছে, কিছু কিছু রাস্তা আছে এরকম একটু খারাপ বা কিছু এরকম। অফরোডিং তো আছেই, তবে এই প্রাকৃতিক সৌন্দর্যে একদম মন ভরে যাচ্ছে। আমাদের একটা টিম, মানে দুজন নতুন এসেছে, তারা খুবই আনন্দিত। ওরা তো আগে এইরকম ট্যুরে আসেনি, তো ওরা আমাদের বন্ধুদের মধ্যেই পড়ছে। ওদের সাথে আলোচনা করেছিলাম বিষয়টা, আমরা এবারে এই জায়গাতে যাচ্ছি। ওরা বলেছে চলো তাহলে আমরা এবার একবার ঘুরে আসি। তো ওদেরও এই জায়গাটায় খুব ভালোই লেগেছে। আর এখন আমাদের ট্যুর চলছে, ভালো লাগছে অবশ্যই। আর সত্যি অসাধারণ অপরূপ দৃশ্য নিয়ে আমরা ছুটে চলেছি সেই উড়িষ্যার, যেখানে বারবার আসি। একই রোড দিয়ে আমরা বারবার এসেছি, তবু সেই রোডে আসতে সত্যিই খুব ইচ্ছে করে, মন চায়। এই রুটটা আমাদের নতুন, এই রুটে আমরা ফার্স্ট আসলাম। এদিকটা কমপ্লিট হয়ে গেলে অত আর তেমন কিছু নেই উড়িষ্যাতে। এদিকে আবার মেঘলা মেঘলা একটু ওয়েদার হয়ে গেছে, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। আমার মুখে এক ফোঁটা পড়লো। সামনে কুলডিহা ফরেস্টের বা এটা মানে সাতকোশিয়া ফরেস্টের মেন একটা ফরেস্ট রেঞ্জের গেট। তবে দারিংবাড়ি সিরিজের তার আগের দিন আমরা দেশি মুরগ খাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এখানে আদিবাসী গ্রামে যে দেশি মুরগ তো প্রচুর পাওয়া যায়, কিন্তু সেখানেও দেখেছিলাম যে কেউ মুরগ বিক্রি করতে চাইছে না। আর যদিও বা একজনের কাছে পেয়েছিলাম, তেনারা বলেছিল যে যদিও বা একজন দিতে রাজি হয়েছিল, কিন্তু তাদের মুরগগুলি ছাড়া ছিল, বলেছিল ধরে নিতে হবে। আমরা কি ওই সব মুরগ ধরতে পারবো? সেই হিসাবে আমাদের সেবারে দেশি মুরগি খাওয়া হয়নি। আর এবারেও চেষ্টা করেছি, তবে এবারে এখানে একটা দেশি মুরগি রেট করেছিলাম, দাম বলছে 1000 টাকা, যেটা মানে কল্পনার বাইরে। আমরা ওখানেও আমাদের দেশি মুরগি পাই, কিন্তু এতটা রেট নয়। এখানে কিন্তু রেটটা অনেকটাই হাই বলেছে, যার কারণে কালকে রাতে আমাদের প্ল্যানিং ছিল অত রেটের জন্য আমরা ওটা অ্যাভয়েড করি। তবে এখানে বনে জঙ্গলে কিন্তু মুরগি প্রচুর মুরগি পাওয়া যায়। এমনি বন মুরগিও আছে, তার সাথে সাথে আদিবাসীদের প্রত্যেকটা বাড়িতেই মুরগির চাষ, ছাগল চাষ।
সম্ভবত এরা এই যে মুরগিগুলো চাষ করে এরা নিজেরাই খায়, কোথাও বিক্রি করে না। ঠিক আছে, আজকে যদি টার্গেট নেওয়া যায় আজকে রাত্রে। তবে এখানে কিন্তু ইলেকট্রিক লাইন ভেতরে আছে, ঘরবাড়ি তো দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছি। মানে ভেতর পর্যন্ত ইলেকট্রিক লাইন অনেক আছে। ভেতরে গ্রাম আছে কিনা জানি না, হয়তো থাকতেই পারে। এইখানে তো কথা বলা মুশকিল। আমরা এতটা পথ চালিয়ে এলাম, মাঝখানে জঙ্গলের ভেতরে গোটা 10 বাড়ি। ইলেকট্রিকের পাওয়ার কানেকশানটা হয়তো লো, মানে যেটা কিলোওয়াট বা ওয়াটেজ বলে, ওয়াটেজটা অনেকটাই লো, কিন্তু লাইন আছে, লাইনের ব্যবস্থা সব জায়গাতেই আছে। আমাদের সালিন্দি রিভার মাউন্টেন পয়েন্ট যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওখানে আমাদের পারমিশন না দেওয়ার কারণে আমরা এখন চলে এসেছি চক্রতীর্থ ওয়াটারফলসে। আর এখানে আমরা গাড়িগুলো পেছনে পার্ক করেছি, আর এখানে এসে দেখতে পাচ্ছি চক্রতীর্থ মহাদেবের একটা মন্দির রয়েছে। আমরা ওই মন্দিরটাও ভিজিট করব, আপনাদেরকেও দেখাবো। আমাদেরকে এখানে এসে যেটা বুঝতে পারলাম, এই পেছন সাইডটায় যে পাহাড় আছে, এই পাহাড়ের ওপরে আমাদেরকে 500 মিটার চড়তে হবে, 500 মিটার হাঁটা পথ, তারপর আমরা ওয়াটারফলসের কাছে পৌঁছাতে পারবো। আর এখানকার কিছু ট্যুরিস্ট পার্টিকে যেটা দেখলাম, ওনারা বলল যে ওপরে যান, ওপরে গেলে ভালো ভিউ পাওয়া যাবে। ওনারা গিয়েছিল, ছবি আরে তুলেছে, আমাদেরকে দেখালো। তো চলো আমরা যাব, সিদ্ধান্ত নিয়েছি। কল্যাণ গিয়েছিল মন্দিরে। আমি একটু কল্যাণের কাছ থেকে জেনে নেবো উনি মন্দিরটা কীরকম এক্সপ্লোর করলো। আমি মন্দির এক্সপ্লোর করিনি, ওখানে নাম সংকীর্তন ছিল, আমি সেটাই শুনতে গিয়েছিলাম। যদিও এখান থেকে শোনা যাচ্ছিল, আমি একটু কাছে গিয়ে হরিনাম শ্রবণ করে এলাম। একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সামনে মহাদেব বিরাজমান, তার সামনে নাম সংকীর্তন হচ্ছে, একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স। যাই হোক, চলুন আমরা তাহলে একটু দেখে আসি। রকিদা গেল? না, রকিদা উপরে উঠে যায়। ও উপরে উঠে গেছে? ঠিক আছে, তাহলে আমরা আগে ওয়াটারফলসটা ভিজিট করি। ওখানে গিয়ে আমাদের স্নান করারও প্ল্যান রয়েছে। এসে আমরা মন্দিরটা একটু দর্শন করব। এটা থেকে দূর বেশি মনে হচ্ছে। কোনটা? এটা দেখলে একটা মানে ঘুরে ঘুরে উঠতে হবে। এটা দিয়ে তো সবাই যাচ্ছে দেখছি। চলে এসো। যাই পারে হোক, অবশেষে আমরা পাহাড়ে চড়ার জন্য প্রস্তুত নিলাম। এই হলো রাস্তা, শুরুতেই এইরকম রাস্তা, জানি না শেষে কি আছে। এইভাবেই আমাদেরকে যেতে হবে। অনেকে যাচ্ছে, আমরাও যাব। আর এর আগে আমরা এরকম রাস্তা বেশ কিছু পাহাড়ে চড়েছি, সেই অভিজ্ঞতা আর রয়েছে। আশা করি পারবো, সে নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। রকিদারে উপরে অলরেডি কিছুটা উপরে উঠেই গেছে। এখান থেকে মন্দিরটা ভালোভাবে দেখা যাচ্ছে। এই হলো মন্দির। এখানে কল্যাণ একটু ফটোগ্রাফি করছে, আমাকেও দাঁড় করালো। একটু ফটোগ্রাফি হয়ে গেল। এই হলো মন্দির। এখান থেকে মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমরা আগে উপর থেকে ওয়াটারফলসটা দেখে এসে তারপর মন্দিরে একবার যাব। ও, রাস্তার কন্ডিশন তো একদম মারাত্মক। এইভাবে 500 মিটার যেতে হবে, ভাবা যায়? 100 হয়নি এখন। হ্যাঁ, এসো এসো। অন্যান্য জায়গায় পাহাড়ে চড়ার সময় পাখির ডাক কানে আসে, আর এখানকার হরিনাম বলুন বা
ভগবানের নাম জপ, সেই সব অনুভূতি একটা সেই সব জিনিসটা আমাদের কানে আসছে। এক একটা জায়গা, এক একটা মুহূর্ত, অভিজ্ঞতা সব কিছুটাই পাওয়া যায়। কষ্টটা নির্মূল হয়েছে। আর এটা তো স্বাভাবিক বা এটাই সত্যি, ঘুরতে আসা বেড়াতে আসা মানেই কষ্ট, কিন্তু এই কষ্টের পর এই সব জিনিসগুলো পাওয়ার পর অনেকটা রিলিফ পাই। পেছনে অনুপদা, রাজুদা আসছে, রকিদা আগে চলে গেছে। রাস্তার অবস্থা খুব খারাপ, খুব দেখে শুনে যেতে হচ্ছে। চলে এসো। রাজুদার পেছনে আব্দুল দা আর হাসমত দা আসছে। এসো, ধীরে সাবধানে চলো, রাস্তার কন্ডিশন খুব খারাপ। উফ, এই যে রাস্তা, এটা রাস্তা না কি বোঝা যাচ্ছে না কিছু। মানুষ যেতে যেতে একটা রাস্তায় পরিণত হয়ে গেছে। এই রাস্তাগুলো মানুষ গিয়ে গিয়ে একটা রাস্তা সৃষ্টি হয়ে গেছে আর কি। ওপর থেকে অনেকেই নামছে দেখছি। और कितना जन है? और कितना? और दूर है, आधा घंटा लगेगा। ওহ, যত উপরে উঠছি রাস্তার কন্ডিশন যেন ততই খারাপ হচ্ছে। বাবারে, পা স্লিপ করে যাচ্ছে রে কল্যাণ। দেখুন রাস্তা, দেখুন এটা, এটা রাস্তা। ও মাই গড, ভাবা যায় না। হামাগুড়ি দিয়ে যাওয়ার মতো। আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স, খুব সাবধানে, খুব সাবধানে চলো। କୋଉଠୁ ଆସିଛ? ଭାଇ ବାଇକ୍ ନାଁଟା ଆଗେ କୁହ। ଆମର ଆସିଛ କୋଉଠୁ ନୁହେଁ, ମୋର ବାଇକ୍ ନାଁଟା ଜାଣିବାର ଅଛି। କୋଉ ବାଇକ୍ ଧରିକି ଆସିଛ? কলকাতা। কোন ছা বাইক? আমাদের বাইক नहीं, खूब একটা जाना पड़ेगा। बाइक का नाम नहीं, क्या है? बाइक का नाम क्या है? होंडा एक्सब्लेड, हाँ। होंडा, हाँ होंडा साइन, होंडा डियो। अच्छा अच्छा, मेरा फेवरेट केटीएम है। ओके, ওহো, রাস্তাটা দেখুন, এই হলো রাস্তা। এখানটাতে পুরো খাদ নিচে নেমে গেছে, তার পাশ দিয়ে এইভাবে যেতে হচ্ছে। ওহো, রাস্তা বলে ফেলেছি, এইদিকে তো নয় মানুষ। সে কি, এই রাস্তাটা কিন্তু এখানটায় খুবই জঘন্য। এক ধার ধরে আসো সাবধানে, এক ধার দিয়ে কিন্তু। হ্যাঁ, ছুটে এসে পাথরটা ধরে নেন, রাস্তা ধরে নেন। ये वाला तो ঝর্ণার জলটা ঠিক এইভাবেই নিচে নেমে যাচ্ছে, এই সাইড দিয়ে নিচে চলে যাচ্ছে। পুরো জঙ্গল, জঙ্গলের মাঝখানে পাহাড়, পাহাড়ের মধ্যেই ঝর্ণা। হ্যাঁ, সবাই সবাই খুব ভালো লাগছে দিনের। আব্দুল্লাহ বলছে খুব ভালো লাগছে। আমরা ঝর্ণার একদম কাছে চলে এসেছি। এই হলো ঝর্ণা, আমরা এই ঝর্ণাতেই স্নান করবো। এখানে কি কি বলছে?
এর উপরে আর একটা আছে যেটা খুব সুন্দর, সেটাও ভালো, কিন্তু সেই রাস্তাটা এত খারাপ, এই যে রাস্তাটা সাইড দিয়ে গেছে। এই রাস্তা? হ্যাঁ। ও বাবা, এইটা রাস্তা নাকি? এই যে ঠিক এইটা, এই রাস্তা ধরে উপরে নাকি যেতে হয়, কিন্তু আমরা যাব না, আমরা এখানেই স্নান করে নেব। ঝর্ণাটা ঠিক এইরকমভাবেই পড়ছে, মেন ঝর্ণাটা বলছে ওপরে, এবার সেই ঝর্ণার জলটাই এখানে এই ঝর্ণাটা সৃষ্টি হয়েছে। আমরা ওপরে আর যাব না, আমরা এইটুকুটা এসেছি, খুব কষ্টই হচ্ছে। আমরা হাঁপিয়ে গেছি, আমরা প্রচুর। রকি তো অনেকটা আগেই পৌঁছে গেছে এখানে। আমাদের তো অ্যাকচুয়ালি পাহাড় চড়া অভ্যাস নেই বললেই চলে, মানে আমরা যেন স্বর্গে উঠছি এরকম একটা ব্যাপার। তো অনেকটা উঠে পড়েছি, এবার সব বুকুর ঝিপিক 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 করছে। আমরা এবারে ঝর্ণাটা একটু চান করবো, ঠান্ডা জলের মজাটা নেব, ঠিক আছে? ওকে ওকে, তাই হোক। আমরা চক্রতীর্থ ওয়াটারফলসে স্নান করলাম, করে আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা নিচের দিকে যাব, যে মন্দিরটা দেখালাম আসার সময়, ওই মন্দিরটা একটু দেখব। আর নিচে নামার পথে আর বিশেষ কিছু ভিডিও করছি না, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ, আসার সময় দেখালাম। এবার সাবধানে আমাদেরকে যেতে হবে। ওয়াটারফলস দেখে ফাইনালি নিচে নেমে পড়েছি। এবার আমরা যাব মহাদেবের ওই মন্দিরে। চলুন একটু। বাবা আশ্রম হ্যাঁ। অ্যান্ড ইবাগানশালা। তো আমরা মন্দিরে ঢুকছি। আমি বেশি কথা বলে মন্দিরের নীরবতাটা ভঙ্গ করব না, অল্প কিছু সিঁড়ি আছে, এই মন্দিরে উঠতে হয়। মন্দির একদম ঝাঁ চকচকে পরিষ্কার। প্রথমে ঢুকতেই একটা বজরংবলীর মূর্তি আছে, ওপরে রাম সীতা, রাম লক্ষণ সীতা বিরাজমান, নিচে রাম ভক্ত বজরংবলী, তার পাশে ত্রিশূল। নন্দীজি, ভোলে বাবা, Baba ko mandi